ওর আগের ভিডিওটা কিছু সম্মানীয় মানিগুণী ব্যক্তিবর্গের ঘর কিছু নেগেটিভ কমেন্ট করছে। তো সেই কমেন্টের উপরে কিছুটা কথা বলার চেষ্টা করব। সরকার যে নামেই দেব সুস্বাগতম, সবার কাছে একে আরুষ পড়াশোনা এখনো বিতর্ক কথা হবে। কামাতাপুরে রাজবংশী মানুষের ভালো করার জন্যে বহু সংগঠনের জন্ম হচ্ছে। যখন যে সংগঠন জন্ম নেয় তখনই ওই সংগঠনের পক্ষ থেকে আমার যে মাতৃভাষাটা সেই মাতৃভাষাটার একটা করে নামকরণ করা হয়। আর যায় যখন যে ওখানে ধরে সেইখানে একমাত্র সঠিক মনে করে। যেমন কাউ কয় দেশি ভাষা, কাউ আবার কয় রাজবংশী ভাষা, কাউ আবার কয় কামাতাপুরী ভাষা, কিন্তু বাস্তবে যদি লক্ষ্য করি আজ অবধি কাউ কিন্তু বাঙি ফাটের পায়নি। এবার যদি এখানে ভাল খবর পাওয়া গেল আমার মায়ের ভাষাটা অষ্টম তফসিলের স্বীকৃতি পাইবে, তো ছোট বড় মাঝারি নানান প্রকৃতির খালের থাকিয়া রকমের লিডারের উৎপত্তি হওয়া যাচ্ছে। একজন করি বড় বড় পণ্ডিত মশাইয়ের আবির্ভাব। তো যাই ওই পণ্ডিত মশাইগণের কাছে একটা মোর ছোট্ট করি নিবেদন, মহারাজার সাথে ইন্ডিয়া গভর্নমেন্টের কী চুক্তি হয় সেটাও কিন্তু ভালো করেই জানা দরকার আছে। আর ইতিহাসে যদি টানেন তাহলে মধ্যে স্যাও কামাতাপুরী কেনে, তার আগত ছিল ইন্দ্রপুরী, প্রাক জ্যোতিষপুর, তাহলে ওইলের নামে নামকরণ করা যায় না ভাষাটা? কামাতাপুরীর নামে করা হবে এমন কোনো মানে আছে কি? প্রশ্ন করো। বিতর্ক করলে মেলা হবে, আর বিতর্কের শেষও হবে না। কুচবিহারের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর গ্রেটার কুচবিহারের এরিয়া অর্থাৎ বর্তমান উত্তরবঙ্গ, আসামের অবিভক্ত গোয়ালপাড়া এবং বাংলাদেশের অবিভক্ত রংপুর ইন্ডিয়া গভর্নমেন্টের হাতত তুলে দেয় এবং চুক্তি মোতাবেক এই এরিয়ার সমস্ত জাতির মানুষও প্রজামণ্ডলী বা রাজবংশীর নামক সমস্ত এরিয়াটা উইল করে দেয়। এই এরিয়ার সমস্ত মানুষও যেমন ডোম, চালাল, মুক্তি, মেসর, তেলি, যোগী, মালি যা আছে 36 জাতের মানুষও প্রজামণ্ডলী বা রাজবংশের স্বীকৃতি দিয়া ভারত সরকারের হাতত এই এরিয়াটা দেখভালের জন্য তুলে দেয়। আর সেই জন্যে রাজবংশী কথার অর্থ একটা জাতি, একটা জনগোষ্ঠীর মানুষই বোঝায় না। এটা না 36 জাতের মানুষের কথা কওয়া আছে। ধন্যবাদ।